আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি ডক্টর এইচ.এম. মোহাম্মদ ফারুক, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার, লক্ষ্মীপুর। একটা বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি আমাদের হোমিও ডক্টরদের উদ্দেশ্যে, যে লক্ষণকে টেনে নিয়ে আসা বা লক্ষণ নিজে নিজে বানিয়ে দেওয়া, এটা খুবই ভুল। বলে কি, অর্থাৎ মনে করেন একটি রোগীর কেস টেকিং আপনি করতেছেন। এখন রোগীটাকে কি ওষুধ দেবেন, কোনো রকমের জোরালো সিমটম আপনি পাচ্ছেন না। ভাষা কিছু সিমটম আপনি পাচ্ছেন যেগুলো হয়তো সালফারকে ইন্ডিকেট করে বা নেট্রামিউরকে ইন্ডিকেট করে। এখন আপনি সালফার মনে মনে ভাবছেন যে আপনি রোগীকে সালফার দেবেন দ্রুত, রোগী আরও চেম্বারে বসা, এখন এদেরকেও ট্রিটমেন্ট করতে হবে, সময়ও কম। এখন আপনি সালফারের লক্ষণ নেওয়ার চেষ্টা করতেছেন, কি পাইছেন? অর্থাৎ গরম কাতর, এবং সে মিষ্টি খেতে পছন্দ করে, আবার গোসল টোসল করতে একটু অনিয়ম। কিন্তু আপনি বানিয়ে লক্ষণ নেওয়ার চেষ্টা করতেছেন যে তোমার বা পেশেন্টকে বলেন যে আপনার হাত পা জ্বালা পোড়া আছে কিনা, মাথার তালু জ্বালা পোড়া আছে কিনা। পেশেন্ট বলছে তেমন একটা কিছু না, তারপরও আপনি জোরপূর্বক নিজ থেকে নিজের উদ্যোগে সউদ্যোগেই রোগীকে বলছেন, হ্যাঁ তোমার তো জ্বালা পোড়া করে, বা পাশ থেকে অবজেক্ট কেউ হয়তো বললো না একটু একটু জ্বালা পোড়া করে, কিন্তু রুগী তেমন একটা জোর দিচ্ছে না, কিন্তু আপনি জোর দিচ্ছেন। রুগীকে আপনি বলছেন যে ঘুম থেকে ওঠার পরে আপনার বাথরুম চাপ হয় কিনা, বা বাথরুমের চাপে আপনার ঘুম ভাঙে কিনা। তো রুগী বলল যে হ্যাঁ, এটা খুব মাঝে মাঝে দেখা যায়। তো এই কথার কোনো জোর নেই। যদি অভ্যাসগত হয় তাহলে এটা কথার জোর ছিল, হয়তো কোনো এক সময় একবার দুবার হয়েছে, তখন আপনি চট করে এটাকে ধরে নিলেন যে না, এটা তো আছে। এই যে জ্বালা পোড়ার লক্ষণটা আর পায়খানার চাপে ঘুম ভেঙে যাওয়াটা বা ঘুম থেকে ওঠার পরেই বাথরুম হওয়ার লক্ষণ, এটা স্ব-উদ্যোগী হয়ে নিজেই আপনি এটার উপরে জোর দিয়ে দিলেন। তো এই জোর দেওয়ার কারণে আপনার সালফারের উপর আপনি স্থির হয়ে গেলেন যে সালফারটা আপনি দিয়ে দেবেন, কিন্তু দিয়েও দিয়েছেন, কিন্তু রোগীর উন্নতি হলো না। কেন হলো না? এখানে আপনি আবেগ তাড়িত হয়েছেন, বা অন্য রোগীদেরকে ট্রিটমেন্ট করতে হবে, সময়ও হাতে খুব কম, তাড়াহুড়া করেছেন। তো জোরালো সিমটম যতক্ষণ আপনি পাবেন না, আপনি শুধু মেডিসিন সিলেকশন করে কোনো ফায়দা পাবেন না। আপনাকে অবশ্যই জোরালো সিমটম নিতে হবে, শক্তিশালী সিমটম নিতে হবে। তারপর ধরুন ফসফরাস, কথার কথা, ফসফরাস আপনি দিতে ইচ্ছা করেছেন মনে মনে, এখন আপনি ফসফরাস দিয়ে বসলেন, রোগীর লক্ষণ টক্ষণ দেখলেন, হয়তো চিলিনেস পেয়েছেন, শীতকাতর এটা পাইছেন, পাওয়ার পরে দেখা গেল মিষ্টি পছন্দ করে কিনা। তো সে বলল যে টুকটাক অল্প স্বল্প পছন্দ করি, এটাকে আপনি অ্যাভারশন টু সুইট ধরে নিয়েছেন। এবং পানি কেমন খায়, কি পিপাসা কেমন, সে বলল মোটামুটি, এটাকে আপনি থার্স্ট প্রফিউজ ধরে নিয়েছেন। এরপর আপনার সিম্প্যাথেটিক কিনা, মায়া দয়া কেমন, সে বললো হ্যাঁ মোটামুটি মায়া দয়া, আপনি এটাকে সিম্প্যাথেটিক ইন নেচার ধরে নিলেন। এই যে একটা আপনি নিজের কাছ থেকে জোর দিয়ে নিচ্ছেন, কিন্তু রোগীর কাছ থেকে আপনি জোর পাচ্ছেন না। আইসক্রিম খায় কিনা, হ্যাঁ খায়, টুকটাক খায়, এই যে এগুলোকে আপনি ধরে নিছেন। রেস্টলেসনেস কিনা ধরে নিছেন। এই যে তাড়াহুড়া করে রোগীর কাছ থেকে জোরালো সিমটম না নিয়ে নিজের কাছ থেকে জোরালো সিমটম মনে করে খাতায় কাগজে বা প্রেসক্রিপশন পেজে লিখে নিলেন, আর অমনিতে ফসফরাস দিয়ে বসলেন, কিন্তু দেখা গেল রোগী ফেল। প্রতিটি ওষুধের ব্যাপারে ঠিক এরকম, আপনি যে মেডিসিনটা দিতে যাবেন, আপনি অবশ্যই আপনি জোরালো সিমটম রোগীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। নিজের কাছ থেকে জোরালো সিমটম লিখে কোনোদিনও সাকসেস হওয়া যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ।